তাহলে আমরা লিঙ্কডইন সিম্পলি লগ ইন করবো। কি করব? লগ ইন তো আমরা করতেই পারি নাকি? করার পরে এখানে লিঙ্কডইনের একটা ফিচার আছে, সেই ফিচারটার নাম হচ্ছে জবস। ফিচারটার নাম কি? জবস। যখন আমরা এই জবসে ক্লিক করব, আচ্ছা তখন সাধারণত আমরা জব পাবো, একটা লিস্ট পাবো, জবের ফিট পাবো। হ্যাঁ, এরকম। তো এইখানে দেখা যাচ্ছে এগুলো সবই জব। যদি আমরা শো অল করি তাহলে দেখা যাচ্ছে এই জবগুলো শো করবে। ঠিক আছে, জবগুলো মোটামুটি এটা হচ্ছে পিপিসির কাজ, পেইড সার্চ ম্যানেজার। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ। ঠিক আছে, এটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ, এটা ডিজিটাল মার্কেটিং এর জব বেশি। এটা হচ্ছে গ্রাফিক্সের কাজ, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং এর অনেক জব, কারণ এর ক্যাটাগরিটা অনেক বোর্ড, মানে এর অনেক ক্যাটাগরি আছে, স্কিলটা অনেক বোর্ড। আচ্ছা, তাহলে আমি এইভাবে দেখা যাচ্ছে যে কোনো জবে আমি সিম্পলি জবে ক্লিক করার পর আমার রিকমেন্ডেড জবগুলো দেখাবে। অর্থাৎ আমার সিভি বা আমি প্রোফাইলে যে স্কিলগুলো অ্যাড করেছি বা যে টাইটেল বা যে এক্সপেরিয়েন্স এগুলো অ্যাড করেছি, সেগুলোর ভিত্তিতে আমার রিকমেন্ডেড কিছু জব আমাকে লিঙ্কডইন দেখাবে। তো অবশ্যই রিকমেন্ডেড জবে অ্যাপ্লাই দেওয়াটাই উত্তম। তাহলে এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখানে আমি ক্লিক করলাম। করার পরে আমি যদি ইজি অ্যাপ্লাইয়ে ক্লিক করি, তাহলে এখানে আমার ফোন নাম্বার বা দেখা যাচ্ছে ইমেইল, ফোন নাম্বার দেয়াই আছে। আমি নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পর আমার এখানে সিভি আছে। কি আছে? সিভি আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সিভিটা আমার সিলেক্ট করাই আছে। নেক্সটে ক্লিক করব। করার পরে সিভি আমি আপলোড করেই রাখছি ওখানে। আচ্ছা, তারপরে এখানে হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ফলোয়িং লেভেল অফ এডুকেশন, ব্যাচেলর ডিগ্রি। আসলে কি কোন বিষয়ে যে ব্যাচেলর ডিগ্রি চাচ্ছে সেটা তো দেখতে হবে। তাহলে এটা আগে দেখতে হবে যে কোন বিষয়ে আসলে চাচ্ছে। ব্যাচেলর ডিগ্রি আমার করা আছে। ব্যাচেলর ডিগ্রি কি আমার করা আছে? যার করা থাকে সে ইয়েস দেবে, যার করা নাই সে কি দেবে? নো দেবে। হ্যাঁ, তাহলে মোটামুটি এই ইনফরমেশনগুলো আমি সিম্পলি দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি সিভিটা এখানে দিলাম। হ্যাঁ, তো সিম্পলি সাবমিট অ্যাপ্লিকেশন করব। কি করব? সাবমিট অ্যাপ্লিকেশন করব। হ্যাঁ, আমার একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল। এখন আমি যদি আমার ইমেইলে যাই তাহলে একটা নোটিফিকেশন আসবে। কি আসবে? আমার ইমেইলে একটা নোটিফিকেশন আসবে যে আমি এই যে জবটা যে আমি করলাম, এই জবটাতে যে অ্যাপ্লাই করলাম, সেই অ্যাপ্লাইয়ের একটা কনফার্মেশন আমি এখানে পাবো। লোড নিচ্ছে। তাহলে এই যে মোটামুটি আমার ইমেইলে একটা মেসেজ আসবে। কি আসবে? আমার ইমেইলে মেসেজ আসবে যে আমি এই যে জবটা যে জবে যে অ্যাপ্লাই করলাম, আমার ইমেইলে মেসেজ আসবে। যাই হোক, এই যে লোড নিতে দেরি হচ্ছে। মোটামুটি লোডটা কোথায় আসবে? রিপ্লাইটা হয় আমার জিমেইলে আসবে, যে জিমেইলটা লিঙ্কডইনে অ্যাড করা আছে বা না, সিভিতে অ্যাড করা আছে। কোথায় অ্যাড করা আছে? সিভি অথবা রিজিউম। সিভি অথবা রিজিউম একই জিনিস। হ্যাঁ, অথবা আমার লিঙ্কডইনে আসবে। যেমন এই যে এইখানে লিঙ্কডইনে আমার অনেক ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছে, তাই না? এই যে এই ক্লায়েন্ট বলছে আমাকে আরো কিছুদিন দাও, আমি তোমার কাছে ব্যাক করে কাজ দিব, তাই না? এরকম এগুলো প্রায় আমার সব ক্লায়েন্ট মানে অ্যাপ্লিকেশন থেকে। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে জবটা আমরা এর আগে রিকমেন্ডেড জবগুলো আমরা জবে ক্লিক করে এই যে ফিল্টারটা আছে, সার্চ এবং এই যে লোকেশনের ঘর এবং এই যে জবের যে ক্যাটাগরি, অর্থাৎ কোন জবে অ্যাপ্লাই করব সেটা এখানে দিতে হয়, গ্রাফিক ডিজাইন বা এসইও। হ্যাঁ, এই দুইটা দেওয়ার পরে এক ধরনের জব শো করে। আর এগুলো যদি আমি না দিই তাহলে রিকমেন্ডেড সিম্পলি এখানে একটা ডিফল্ট একটা ফিট শো করে, ডিফল্ট একটা জবের ফিট শো করে। যদি আমি শো অল করি তাহলে এই জবগুলো হচ্ছে রিকমেন্ডেড জব। এই জবগুলো কিসের জব? রিকমেন্ডেড জব। হ্যাঁ, তো আমি সিম্পলি আরো একটা রিকমেন্ডেড জবে অ্যাপ্লাই করি। সেটা হলো
সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্পেশালিস্ট, এটাতে অ্যাপ্লাই করি। হ্যাঁ, তাহলে ইজি অ্যাপ্লাই, এখানে গিয়ে আমি নেক্সটে ক্লিক করব। করার পর আমার রিজিউমটা সিলেক্ট করাই আছে, আমি আপলোড, এখান থেকে আপলোড রিজিউম করতে পারবো, কিন্তু আমি আগেই করছি এই জন্য ওগুলোই শো করতেছে, তাই না? তো এই যে আপলোড রিজিউম আমি করতে পারবো। নেক্সট। আচ্ছা, এখন আর ইউ উইলিং টু আন্ডারগো এ ব্যাকগ্রাউন্ড চেক ইন অ্যাকর্ডেন্স উইথ ল রেগুলেশন। হ্যাঁ, অর্থাৎ এটার বাংলাটা কি, যে তুমি কি চাচ্ছ আমরা একটা ব্যাকগ্রাউন্ড চেক করি ল এবং রেগুলেশন অনুযায়ী? হ্যাঁ, আমি যেহেতু স্কিল্ড, তো আমার ব্যাকগ্রাউন্ড চেক করতে সমস্যা কি, এইভাবে আমরা বাংলা করে দেখবো, হ্যাঁ, যদি না বুঝি। ঠিক আছে, তো আমার তো যথেষ্ট ভালো ব্যাকগ্রাউন্ড আছে, সে যদি চেক করে আমার তো আপত্তি নাই, সে চেক করলে কি আমার আপত্তি নাই। ইয়েস। এখন হাউ মেনি ইয়ার্স অফ অনলাইন অডিও অ্যান্ড ভিডিও মিডিয়া এক্সপিরিয়েন্স ডু ইউ কারেন্টলি হ্যাভ? তাহলে অডিও এবং ভিডিও ক্রিয়েশনের অভিজ্ঞতা আমার প্রায় 10 বছরের, বা 8 বছর দিলাম, 8। জাস্ট দুইটা কোশ্চেন করছে, আমি অ্যান্সারটা করলাম, একটা ইয়েস অর নো টিক দেওয়াই আছে, আর একটা 8 বছরের দিলাম, যদিও বেশি আছে, দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। করার পরে ইউ মাস্ট ফিল দ্য পজিশন আর্জেন্টলি, ক্যান ইউ স্টার্ট ইমিডিয়েটলি? তুমি কি খুব দ্রুত শুরু করতে পারবা? বেশিরভাগ ক্লায়েন্ট চায় আমরা দ্রুত শুরু মানে ফ্রিল্যান্সার যাতে দ্রুত শুরু করে। এই ক্ষেত্রে আমি যদি নো দেই, আমার জবটা হয়তো নাও নামতে পারে, বা অন্য কোনো ফ্রিল্যান্সারকে ক্লায়েন্ট হায়ার করতে পারে। তো আমরা মোটামুটি, আমাদের তো ব্যস্ততা নাই, যদি আজকেই হায়ার করে তাও সমস্যা নেই। তো ইয়েস দিব। হ্যাঁ, দিয়ে রিভিউ দিয়ে মোটামুটি আমি চেক করব সব ঠিকঠাক আছে কিনা, যদি কোথাও ভুল হয় আমরা ব্যাকে যাইতে পারবো। ঠিক আছে, গিয়ে আমি সাবমিট অ্যাপ্লিকেশন করব। তাহলে আমাদের অ্যাপ্লিকেশন করতে মূল যে জিনিসটা লাগতেছে সেটা হলো সিভি বা রিজিউম, যেটা আমি করে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। হ্যাঁ, এখন তোমরা কিছু কাজ করো, কি অভিজ্ঞতা আসলে অ্যাড করব। তোমরা একটু কিওয়ার্ড রিসার্চ কিছু করে নিয়ে আসো, ড্রিম আইটি গ্লোবালের কম্পিটিটর রিসার্চ, তাহলে এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করা যাবে। আর যদি আমি ভুলভাল এক্সপিরিয়েন্স অ্যাড করি, তাহলে তো পরকালে জবাবদিহি করতে হবে। ভুলভাল কিছু অ্যাড করা যাবে না। হ্যাঁ, তোমরা কম্পিটিটর রিসার্চ করো, ড্রিম আইটিডি করো, কিওয়ার্ড রিসার্চ করো, যেটাই দেখা যাচ্ছে করতেছো প্র্যাকটিক্যাল, ওইটাই সিভিতে অ্যাড হবে। আমি ওনার, আমি তোমাদেরকে পারমিট করলাম, তাহলে ওই জিনিসটা রিয়েল হবে। কি হবে? রিয়েল হবে। আচ্ছা, এরপরে আমরা অন্য স্টাইলে অ্যাপ্লাই করব, সেটা হলো এখান থেকে আমি সার্চ দিব এসইও। কি সার্চ দিব? এসইও। আমি কোন দেশের ক্লায়েন্ট খুঁজবো? ইউনাইটেড স্টেট। এখন আমরা সার্চ দিয়ে খুঁজবো, ডিফল্ট যে জব ফিট ওটা থেকে না। তাহলে এই যে জবগুলো আসবে, হ্যাঁ, এখানে আমি দেখা যাচ্ছে যে কোনো জবের ক্যাটাগরিটা লিখে যে কোনো লোকেশন এখানে দিতে পারবো, গোটা বিশ্বের যে মানে যতগুলো কান্ট্রি আছে, যে কোনো কান্ট্রি এখানে আমি দিতে পারবো। নট অনলি কান্ট্রি, আমি সিটিও দিতে পারবো। এই যে ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, স্পেসিফিক কোনো জেলা দিতে পারবো, থানা দিতে পারবো। অর্থাৎ আমি নির্দিষ্ট কোনো জায়গারও জব খুঁজতে পারবো, নির্দিষ্ট কোনো কান্ট্রি অর্থাৎ দেশেরও জব খুঁজতে পারবো। ঠিক আছে? এই তারপরে ইউএস এর কিছু প্লেস আছে, যেমন ডালাস, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক। হ্যাঁ, এই এই জায়গাগুলোতে, হ্যাঁ, অস্টিন, এই জায়গাগুলোতে ক্লায়েন্ট বেশি, এরা ফ্রিল্যান্সার বেশি হায়ার করে, তাহলে ওই প্লেসগুলোর আমরা জব খোঁজার কি চেষ্টা করব। তাহলে সিম্পলি আমরা ইজি অ্যাপ্লাই ক্লিক করব, করার পরে নেক্সটে যাব, গিয়ে দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এটা সিলেক্ট করাই আছে। এখানে আমার এসইওর রিজিউমে আমার এসইওর স্কিল অ্যাড করা আছে, সোশ্যাল মিডিয়ারও অ্যাড করা আছে, এই জন্য সোশ্যাল মিডিয়াটা দিলাম। আবার ডিজিটাল মার্কেটিংও অ্যাড করা আছে। ক্লিয়ার? সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং এর যত ক্যাটাগরি আছে, এক রিজিউম দিয়ে এক সিভি দিয়ে আমার হবে। ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি। নেক্সট। আচ্ছা, এখন মোর দ্যান 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ইয়েস, আমার 2 বছরের বেশি অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তারপরে কি, লোকেটেড ইন মিয়ামি, ডেট কান্ট্রি। আচ্ছা, এই জায়গাগুলোতে লোকেটেড কিনা, না আমি কি ওই জায়গাগুলোতে থাকি? আচ্ছা, মোটামুটি দিয়ে আমি সাবমিট অ্যাপ্লিকেশন করলাম, তাহলে 3টা অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে গেল। এইভাবে অ্যাপ্লিকেশন করা যাবে না, সিম্পলি জাস্ট আমি সিভিটা রেডি করে দিব।